আজকে তারা যে বেশ কয়েক বছর ধরে, তো ৭ বছর হয়ে গেল ধারাবাহিকভাবে আন্দোলনটা করছে। আমি মনে করি সরকারের সাথে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া দরকার। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমরা এই বিষয়গুলো উত্থাপন করব, সরকারের কাছে উত্থাপন করব। আর এই পরিবহন খাতটা যারা দেখে, সরকারের যোগাযোগ মন্ত্রণালয় বা এরকম যারা আছে আর কি, এদের সাথে বোধহয় একটু টাইম টু টাইম বসা দরকার। বসলে পরে আমাদের মালিক ভাইরা আছে, মালিক সমিতি আছে। আরে মালিক সমিতি তো আরেকটা, বিগত দিনগুলো তো আমরা দেখি নাই। হ্যাঁ, তাদের কি ভূমিকা ছিল। এখন তো সব জায়গায় তো এইসব দোষর পাওয়া যাবে, কিছু তো পালিয়েও গেছে হয়তো। হ্যাঁ, তো এখন যারা আছে ভাই ভালো, আপনাদের সেলিউট করি যে আপনারা টিকে আছেন। তো একটু জনগণের কথা ভাবেন, একটা সুশৃঙ্খল রাষ্ট্র যাতে আমরা গড়ে তুলতে পারি। এত অনিয়মের মধ্যে আইন না মানার একটা প্রবণতা। হ্যাঁ, এখন বিভিন্ন সময় দুর্ঘটনা হয়, তাও ছোটোখাটোগুলো না, মানে খুব বড় ধরনের একটা কিছু হলে আমরা কোর্টে যাই। কোর্টে গিয়ে সেখানে মামলা টামলা করি, কিছু হয়তো ওখান থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়। হ্যাঁ, সবসময় পাওয়া যায় তা না। আর সিভিল, আপনি যদি নিচের কোর্টে যান, সিভিল আদালতে, তো কোনোদিনও এই মামলাগুলো নিষ্পত্তি হবে না। সুতরাং সবার পক্ষে তো আদালতে এসে রিটের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা এটা সবসময় সম্ভব হয় না। এগুলো আমরা অনেক দেখেছি। মানিকগঞ্জের একটা বড় মামলা হয়েছিল, আপনারা জানেন। ওই ওই মাইক্রোবাসটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে এখনো রেখে দেওয়া হয়েছে। তো এরকম অনেক কিছুই ঘটবে সমাজে, তখন আমরা সবাই আবার এগুলোর বিরুদ্ধে কথা বলবো, সোচ্চার হব, রাজপথে নামবো। কিন্তু কয়েক মাস পরে আবার যেই ছিল, যেই লাউ সেই কদুতে আমরা পরিণত হয়ে যাব। তো সুতরাং রাজনৈতিক কমিটমেন্টটা সবথেকে বড় কথা। একটা মানবিক বাংলাদেশ যদি তৈরি করতে হয়, এই পরিবহন খাতকে যদি আমরা আধুনিকায়ন করতে পারি এবং সব কিছুই যদি আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, তার জন্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, যেটা আপনারা শেষ পর্যায়ে বলেছেন লাস্ট প্যারাগ্রাফে। তো সেই জায়গায় আমার মনে হয় একটা তো আলাপ হলেও, এখানে সবাই মিলে আমরা আলাপ করলাম। আপনাদের উচিত এখন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের কাছে তাদের অফিসে গিয়ে প্রোগ্রাম করে তাদের সাথে বসেন। বসতে পারা, কারণ এগুলো নিয়ে সবাই কিন্তু ভাবে না, যার যার অবস্থান থেকে। হ্যাঁ, ক্ষমতায় গেলে পরে সবাই ভুলে যাবে। এখনই সময়, আমি মনে করি নির্বাচনের আগে ১-১.৫ মাসের মধ্যে আপনারা প্রতিটা রাজনৈতিক দলের কাছে যাবেন, গিয়ে আপনাদের এই বক্তব্যগুলো সরাসরি তাদের সাথে মত বিনিময় করে আপনারা হস্তান্তর করেন এবং সেগুলো পত্রপত্রিকার মধ্যে দেন, মিডিয়াকে নিয়ে যান। তাহলে আমার মনে হয় জনগণ বুঝবে যে এই বিষয়টা আপনারা ধরে রেখেছেন এবং এটাকে অবশ্যই আপনারা চালিয়ে যাবেন। তো আরেকটা জিনিস ভালো লাগলো যে আপনারা কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন না, আমি আলাপ করেছিলাম। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অন্তত দলনিরপেক্ষভাবে আপনাদের এই সংগঠনটা, আপনারা কেউ যদি করতে চায় করবে, এটা ছেড়ে দিয়ে করুক। হ্যাঁ, কেউ যদি রাজনীতিতে থাকতে চায়, এনসিপির সাথে যুক্ত হতে চায়, গণতন্ত্রের কোনো আপত্তি নেই, আপনারা যান। কিন্তু এই আন্দোলনে যারা থাকবেন মূল নেতৃত্ব, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হন। এটাই আমার একটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো।